সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আরও জানাবো আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব কমল প্রধান উপদেষ্টার। এরপরেই জানাবো মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আরও জানিয়ে দেব ছুরিকাঘাতের অভিযোগে তুরস্কে কিশোর গ্রেফতার। এরপরেই জানাবো বিএনপির টানা 3 দিনের কর্মসূচি ঘোষণা। আরও জানাবো ইউরোপীয় আহ্বানকে প্রত্যাখ্যান করেছে ইরান। আর সর্বশেষ জানিয়ে দেব স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষকের উপর হামলা। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খালেদা জিয়াকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্ট আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে বাংলাদেশ পুলিশের বিশেষ নিরাপত্তা পাবেন তিনি। মঙ্গলবার 13 আগস্ট বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের বরাতে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা পতনের পরেই মুক্তি দেওয়া হয় খালেদা জিয়াকে। সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও মোহাম্মদ শাহাবুদ্দিন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক নেতাদের সামনে খালেদা জিয়াকে শিগগিরই মুক্তি ও বিদেশে চিকিৎসা ব্যবস্থা করা হবে বলেও জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব কমল প্রধান উপদেষ্টার। উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন। বিকেলে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব কমল। শপথ গ্রহণের পর 27টা মন্ত্রণালয়ের দায়িত্ব পান প্রধান উপদেষ্টা। রোববার 11 আগস্ট শপথ গ্রহণ করেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। এদিন দুপুরেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের মন্ত্রণালয় বন্টন করা হয়। ফলে 27 থেকে 25 মন্ত্রণালয় সামলান প্রধান উপদেষ্টা। আজ ফারুকী আজম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ায় এখন থেকে 24টা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীন সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুকী আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। ঢাকার বাইরে থাকায় ওই দিন তারা শপথ নিতে পারেননি। তবে এদের মধ্যে ফারুকী আজমের শপথ নেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও আজ মঙ্গলবার শপথ নিলেন তিনি। এদিকে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। ঢাকাস্থ মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। শেখ হাসিনার পতনের পরদিনই অর্থাৎ 6 আগস্ট থেকে দূতাবাসের কার্যক্রম বন্ধ আছে বলেও জানানো হয়। তখন বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানিয়েছে কর্মকর্তারা। কিন্তু আজ এক ফেসবুক পোস্টে দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হলো। পোস্টে বলা আছে, কারো যদি ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে তবে তারা কনসুলার সেকশনে পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করেন। আর অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি লিঙ্কও দেওয়া হয়েছে। এদিকে ছুরিকাঘাতের অভিযোগে তুরস্কের কিশোর গ্রেফতার। ছুরিকাঘাতের অভিযোগে তুরস্কের পুলিশ সোমবার 12 আগস্ট এক কিশোরকে গ্রেফতার করেছে। ছেলেটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের একটি মসজিদে কমপক্ষে 5 জনকে ছুরিকাঘাত করেছিল। মন্ত্রী আলী ইয়ারলিকায়া মঙ্গলবার বলেছেন, তদন্ত শুরু হয়েছে। তবে তিনি এস্কিসেহেরি শহরে হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বলেননি। স্থানীয় মিডিয়া অনুমান করছে আক্রমণটি ভিডিও গেম দ্বারা প্রভাবিত হতে পারে। হেলমেট ও বুলেট প্রুফ ড্রেস পরিহিত অবস্থায় হামলাকারী মসজিদের চা বাগানে হামলা চালায়। এস্কিসেহির গভর্নরের কার্যালয়ের তথ্য অনুসারে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেফতার করেছিল। স্থানীয় মিডিয়ার তথ্য মতে 18 বছর বয়সী আর্দাকে আক্রমণটি এক্সে সরাসরি সম্প্রচার করে। 5 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছে রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। হাবারটক এবং অন্যান্য মিডিয়া বলছে, হামলাকারী ভিডিও গেম দ্বারা অনুপ্রাণিত হতে পারে। এছাড়া হামলাকারী একটি নাৎসি প্রতীক ব্ল্যাক সান পরিহিত ছিলেন বলেও উল্লেখ করেছে স্থানীয় মিডিয়া। হামলাকারী তার কোমরে একটি কোরাল বহন করলেও সেটি ব্যবহার করেননি বলেও জানা গেছে। আক্রমণের সময় আততায়ী নিশ্চুপ ছিল বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তারা আরও উল্লেখ করেছে, আততায়ীর চেহারা থেকে বোঝা যায় যে তিনি যুদ্ধের খেলা দ্বারা প্রভাবিত ছিলেন। অন্যান্য দেশের পাশাপাশি তুরস্ক সাম্প্রতিক সময়গুলোতে ছুরির হামলা প্রত্যক্ষ করছে। গত মাসেই পূর্ব বেঙ্গল প্রদেশে এক ব্যক্তির ছুরিকাঘাতে 2 জন নিহত এবং আরও 7 জন আহত হয়েছিল বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এছাড়া জানুয়ারিতে ইস্তাম্বুলে ফাতি মসজিদে ইমাম ও জামাতের একজন সদস্যকে ছুরি দিয়ে আক্রমণ করার পর আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছিল।
এদিকে বিএনপি টানা 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল 14 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত টানা 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান এবং সাম্প্রতিক আন্দোলনে নিহত শহীদদের প্রতি দোয়া ও মিলাদ মাহফিল। মঙ্গলবার 13 আগস্ট রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ষড়যন্ত্র বন্ধের দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, আগামী 14 আগস্ট ও 15 আগস্ট বিএনপির পক্ষ থেকে সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর যে গণহত্যা চালানো হয়েছে, সেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এছাড়া আগামী 16 আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং যারা এই সাম্প্রতিক আন্দোলনে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ওই দিন সনাতন ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মের মানুষেরা তাদের উপাসনালয়ে প্রার্থনা করবেন। এদিকে ইউরোপীয় আহ্বানকে প্রত্যাখ্যান করেছে ইরান। ইসরায়েলে হামলার হুমকি তুলে নেওয়ার জন্য ইউরোপের করা আহ্বান প্রত্যাহার করেছে ইরান। গত মাসে ইরানের তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েলে হামলার হুমকি দেয় ইরান। এই পরিস্থিতিতে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য হামলার হুমকি প্রত্যাহারের আহ্বান জানায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি মঙ্গলবার 13 আগস্ট এক বিবৃতিতে বলেছেন, অনুরোধটি রাজনৈতিক যুক্তির অভাব এবং আন্তর্জাতিক আইনের বিরোধী নীতি এবং এই আহ্বান ইসরায়েলের জন্য সমর্থন গঠন করে। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো ইসরায়েলের আন্তর্জাতিক অপরাধের প্রতি কোনো আপত্তি জানায়নি এবং ইরানকে তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিষয়ে সাড়া না দিতে নির্দ্বিধায় বলেছে। কানানি বলেন, ইরান ইসরায়েলকে প্রতিহত করতে বদ্ধপরিকর এবং ওই 3টি দেশকে গাজার যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছে। গত মাসে 31 জুলাই তেহরানে হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকেই দায়ী করছে হামাস, তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। কানানি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিষ্ক্রিয়তা এবং ইসরায়েলের প্রতি পশ্চিমা সরকারগুলোর ব্যাপক রাজনৈতিক ও সামরিক সমর্থন গাজা সংকটে আঞ্চলিক সম্প্রসারণের পেছনে প্রধান কারণ। সোমবার ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার একটি যৌথ বিবৃতি জারি করেছেন, যাতে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, আমরা ইরান ও তার মিত্রদেরকে এমন হামলা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি যা আঞ্চলিক উত্তেজনাকে আরো বাড়িয়ে দেবে এবং গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে সম্মত হওয়ার সুযোগ বিপন্ন করবে। এছাড়া স্কলস এবং স্টারমার সোমবার পেজেশকিয়ানের সাথে পৃথক ফোন কল করেছেন বলে নিশ্চিত করেছে তাদের প্রশাসন। তবে ইরানের প্রধানমন্ত্রী পেজেশকিয়ান বলেছেন, ইরানে আগ্রাসনকারীদের জবাব দেওয়ার অধিকার রয়েছে। এদিকে স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষকের উপর হামলা। স্কুলে যাওয়ার পথে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমজাদ হোসেনের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট সকাল 10:30টার দিকে নবাবপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে বক্সিয়াবাড়ি এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে। হামলার ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করে বিক্ষোভ করেন। নবাবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বিদ্যালয়ে আসার পথে 5-6 জন মুখোশধারী সন্ত্রাসী প্রধান শিক্ষকের উপর হামলা করে। এ সময় তারা প্রধান শিক্ষককে হাতুড়ি ও রড দিয়ে আঘাত করে। প্রাথমিকভাবে তিনি কাউকে চিনতে পারেননি বলেও জানিয়েছেন। তিনি এখন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গঠন করাকে কেন্দ্র করে তার উপর এই হামলা হতে পারে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, প্রধান শিক্ষকের উপর ওই হামলার ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।